আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। পৃথিবীর বুকে যখন পবিত্র রমজান মাস আসে, তখন আমাদের চারপাশে এক আনন্দমুখর ও রহমতের পরিবেশ তৈরি হয়। প্রিয়জনদের সাথে ইফতারের আয়োজন, সাহারির সময় ডাকাডাকি, মসজিদে তারাবির নামাজের ভিড়, সব মিলিয়ে আমাদের জীবন এক অভূতপূর্ব প্রশান্তি নেমে আসে। কিন্তু আমরা কি কখনো একটি বারের জন্য চিন্তা করেছি আমাদের ঠিক নিচে ৩.৫ হাত গভীর অন্ধকার কবরে থাকা মানুষগুলোর সাথে এই রমজান মাসে আসলে কি ঘটছে? যে মানুষগুলো একসময় আমাদের সাথে দস্তরখানাতে বসে ইফতার করত, আজ মাটির নিচে সে নিস্তব্ধ জায়গায় তারা কেমন আছে? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করব রমজান মাসে কবরের জীবন ঠিক কেমন হয়, মুমিনদের জন্য সেখানে কি কি রহমত নেমে আসে, আর যারা রোজা রাখে না তাদের জন্য কি ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমে একটি বড় ভুল ধারণার কথা বলা যাক। আমরা অনেকেই ভাবি রমজান মাসে চাঁদ উঠলেই বুঝি জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয় বলে কবরের সব আযাবও একেবারে বন্ধ হয়ে যায়। কিন্তু ইসলামী স্কলারদের মতে বরজাখ বা কবরের নিয়ম এতটা সহজ নয়। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যারা দুনিয়াতে রোজা রাখেনি বা ইচ্ছাকৃতভাবে অবহেলা করেছে, তাদের শাস্তি কিন্তু রমজান মাসেও বন্ধ হয় না। তাহলে ঠিক কি ঘটছে মাটির নিচে সে অন্ধকার জগতে? দুনিয়াতে যখন রমজানের এক চিতলে বাঁকা চাঁদ ওঠে, তখন বরজাখ বা কবরের জগতেও এক অকল্পনীয় পরিবর্তন আসতে শুরু করে। যারা মুমিন এবং দুনিয়াতে সঠিকভাবে রোজা রেখেছে, রমজানে চাঁদ ওঠার সাথে সাথেই তাদের কবরে হঠাৎ করে এক জান্নাতি সুবাস বইতে শুরু করে। কবরে রাখার পর যখন সবাই আপনাকে একা ফেলে চলে আসে, তখন আপনার কাছে আসে দুজন ভয়ঙ্কর চেহারার ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চোখগুলো তামার হাড়ির মতো জ্বলজ্বলে আর গলার আওয়াজ বজ্রপাতের মতো। তারা আপনাকে উঠিয়ে বসাবে এবং সেই বিখ্যাত ৩টি প্রশ্ন করবে। কিন্তু এই ভয়ঙ্কর মুহূর্তে একজন রোজাদারদের জন্য ঘটে এক জাদুকীয় ঘটনা। ফেরেশতারা যখন মুমিনের মাথার দিক দিয়ে আযাব বা শাস্তির জন্য আসতে চায়, তখন কোরআন তেলাওয়াত সেখানে মজবুত ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। ডান দিকে আসতে চাইলে নামাজ বাধা দেয়, আর যখন তারা পায়ের দিকে বা সামনের দিকে এগিয়ে আসতে চায়, তখন মুমিনের রাখা রোজা এক বিশাল পালোয়ানের মতো এসে সামনে দাঁড়ায়। রোজা তখন কড়া গলায় ফেরেশতাদের বলে ওঠে, খবরদার, এদিক দিয়ে ঢোকার কোনো রাস্তা নেই। এই ব্যক্তি দুনিয়াতে আমার জন্য দিনের বেলা প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত থেকেছে, ক্ষুধার্ত থেকেছে, আজ আমি তাকে পাহারা দিচ্ছি। একটু কল্পনা করুন দৃশ্যটি, যে রোজা রাখতে দুনিয়াতে আপনার অনেক কষ্ট হতো, আর সেই রোজাই আপনার কবরের আযাব থেকে রক্ষা করল। মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলছে, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এই ঘোষণা আসার সাথে সাথেই আপনার সেই সংকীর্ণ অন্ধকার গর্তটি চোখের পলকে ৭০ হাত প্রস্থ হয়ে যায়। ডান দিকে দেয়ালটি সরে গিয়ে জান্নাতের একটি বিশাল জানালা খুলে যায়। সেই জানালা দিয়ে জান্নাতের স্নিগ্ধ বাতাস, সুবাস আর অফুরন্ত প্রশান্তি আপনার কবরে আসতে থাকে। কিন্তু এখানে শেষ নয়। মুমিনদের রূহগুলোকে কবরের গর্তে বন্দি করে রাখা হয় না। তাদের রূহগুলোকে ইলিয়িন বা জান্নাতের আশেপাশে এক জায়গায় পাঠিয়ে দেয়া হয়। রমজান মাস এলে এই রূহগুলোর মধ্যে এক বিশাল পুনর্মিলন বা মিলন মেলা হয়। আপনি তখন দেখতে পাবেন আপনার সামনে এমন কিছু মানুষ হাসি মুখে দাঁড়িয়ে আছে, যাদের আপনি দুনিয়াতে অনেক আগে নিজের হাতে দাফন করে এসেছিলেন। আপনার মৃত বাবা মা, দাদা দাদি এবং আত্মীয় স্বজন জান্নাতে পোশাক পরে আপনাকে রমজানের মুবারকবাদ দিতে ছুটে আসবে। তারা আপনাকে দুনিয়াতে থাকা জীবিত আত্মীয়দের কথা জিজ্ঞেস করবে, বলো তো, দুনিয়াতে আমার ছেলেটা কেমন আছে? ওরা কি ঠিকমতো রোজা রাখছে? আপনি যখন ওদের ভালো খবর দেবেন, তারা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কিন্তু আপনি যদি বলেন, অমুক তো আগেই মারা গেছে, অথচ তোমাদের কাছে আসেনি, তখন তারা ডুকরে কেঁদে উঠবে। কারণ তারা বুঝতে পারবে যে সেই ব্যক্তিকে পাপীদের বন্দিশালা সিজ্জিনে পাঠানো হয়েছে। এবার মুদ্রার উল্টো দিকটা একটু ভেবে দেখুন। যারা দুনিয়াতে সুস্থ থাকা সত্ত্বেও রোজা রাখত না বা লোকচক্ষুর আড়ালে লুকিয়ে খাবার খেত, কবরে তাদের সাথে ঠিক কী ঘটে? রমজান মাসেও তাদের কবরে কোনো জান্নাতে হাওয়া আসে না,
চাঁদ ওঠার সাথে সাথেই কবরের দুই পাশে মাটি তাদেরকে এমন সিংহভাবে চাপ দেয় যে একদিকে পাঁজরের হাড় অন্যদিকে পাঁজরে ঢুকে মরমর করে ভেঙে যায়। তাদের রুকে সিজ্জিন বা সপ্তম জমিনের নিচে এক ভয়ঙ্কর কারাগারে নিক্ষেপ করা হয়। সহিহ ইবনে মুজাইমা এবং ইবনে হিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গা শিউরে ওঠার স্বপ্নের বর্ণনা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন একদল মানুষকে তাদের পায়ের গোড়ালি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের গলার দুপাশ থেকে বুক পর্যন্ত সম্পূর্ণ চিরে ফেলা হয়েছে, আর সেখান থেকে অঝরে টকবগে রক্ত ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিউরে উঠে জিজ্ঞেস করলেন, এরা কারা? ফেরেশতারা উত্তর দিলেন, এরা হলো আপনার উম্মতের সেই সব মানুষ যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল কিন্তু ইফতারের সময় হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলত। একটু ভেবে দেখুন, দুনিয়াতে মানুষের আড়ালে বাথরুমে পানি খেয়ে রোজা ভাঙ্গা বা লুকিয়ে বিরিয়ানি খাওয়ার শাস্তি কবরে কতটা ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে যারা কষ্টের মাঝেও রোজা রেখেছে তাদের পেটে খাবার না থাকায় মুখে এক ধরনের গন্ধ তৈরি হয়। দুনিয়ার মানুষের কাছে এই গন্ধ অস্বস্তিকর লাগলেও আল্লাহর কাছে তা কস্তুরীর সুবাসের চেয়েও বেশি প্রিয়। মাটির নিচে আপনার শরীর হয়তো পচে গলে হাড্ডি হয়ে যাবে, কিন্তু আপনার রূহ থেকে ঠিক সেই কস্তুরীর সুবাস বের হতে থাকবে। দুনিয়াতে ইফতারের সময় যে খাবার আপনি আল্লাহর ভয়ে সামনে রেখেও খাননি, কবরের ফেরেশতারা আপনার সামনে জান্নাতে ফলমূল আর পানীয় পেশ করবে। আপনি জান্নাতের গলিচায় শুয়ে শুয়ে সেই অপার্থিব খাবারের স্বাদ উপভোগ করতে থাকবেন। দুনিয়াতে যখন 30টি রোজা শেষ হয়ে ঈদের চাঁদ ওঠে তখন মানুষ আনন্দ করে, কিন্তু কবরে মুমিনদের ঈদ কেমন হয়? দুনিয়ার ঈদ তো মাত্র একদিনে, কিন্তু কবরে আপনার যে ঈদ বা আনন্দ শুরু হয়েছে তার কোনো দিন শেষ হবে না। ফেরেশতারা তখন মুমিনকে বলবে, এবার তুমি বাসর রাতে নতুন বর বা কনের মতো শান্তিতে ঘুমিয়ে পড়ো, যাকে তার সবচেয়ে প্রিয় মানুষ ছাড়া আর কেউ ঘুম থেকে জাগাতে পারে না। এরপর আপনি এক গভীর ও প্রশান্তির ঘুমে তলিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত এই ঘুম আপনার কাছে মাত্র কয়েক ঘন্টার মতো মনে হবে। আর কিয়ামতের দিন যখন আপনি মাটি ফুঁড়ে উঠবেন, আপনার সে প্রিয় ও বিশ্বস্ত বন্ধু রোজা আপনার ডান পাশে দাঁড়িয়ে থাকবে, আপনাকে হাসরের ময়দানে উত্তাপ থেকে বাঁচিয়ে সোজা জান্নাতের রায়্যান দরজা দিয়ে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, দুনিয়ার সামান্য ক্ষুধার ভয়ে আখেরাতে অনন্ত আযাব কিনবেন না। কবরের একাকী অন্ধকারে এই রোজাই হবে আপনার সবচেয়ে বড় ঢাল। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রতিটি রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন এবং আমাদের কবরের জীবনকে শান্তিময় করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদেরও সতর্ক হওয়ার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফিজ।